অবৈধ স্থাপনার ছড়াছড়িতে ম্লান চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য। চরম অব্যবস্থাপনায় কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনা। এই নিয়ে পর্যটকরাও হতাশ। তবে ঈদুল আজহার আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্নয়নের মাস্টার প্ল্যান তৈরি সহ 19টি সিদ্ধান্ত হয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটির সভায়। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। দেখে কে বলবে এই ওয়াকওয়ে নির্মিত হয়েছিল সৈকতের পার ধরে দর্শনার্থীদের হাঁটার জন্য? সেটি এখন খুপড়ি দোকানপাট আর চেয়ার টেবিলের দখলে। শুধু তাই নয়, চট্টগ্রামে অন্যতম পর্যটন স্পট পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনে সিডিএর গৃহীত প্রকল্পে ওয়াকওয়ে সহ 2 জোনে হওয়ার কথা ছিল 5 তারা হোটেল সহ শিশুদের জন্য প্লে জোন, পার্কিং, শপিং মল ও কনভেনশন হল সহ নানা সুবিধা, যা এখন কল্পনার বাক্সে বন্দী। এত সব অপ্রাপ্তি ভুলে পতেঙ্গা সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান পর্যটকরা। অবৈধভাবে গড়ে ওঠা শত শত স্থাপনায় সে সৌন্দর্য ম্লান। হাঁটা চলার স্থান ও ফুলবাগান সব দখল করে চাঁদা আদায় করছে চিহ্নিত একটি চক্র। স্থানীয় ভাসমান ব্যবসায়ীরা পুরো এলাকায় তারা দখল করে আছে। তাদের ছাতার জন্য, তাদের অবস্থানের জন্য, চায়ের দোকান, রেস্টুরেন্টের জন্য, কোথাও যেন বসার জন্য কোনো জায়গাই নেই। বিচটা দেখতে চাই আমরা সুন্দর হবে এখানে, তারপর দোকানগুলো আরও সেপারেট হবে। আগে যে সৌন্দর্যটা দেখা যেত এখন এইভাবে সৌন্দর্য দেখা যাচ্ছে না। পাবলিকের হাঁটার জন্য একটা ফ্রি একটা জায়গা থাকা দরকার, যেটা মানুষ একবারে এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারে সবাই। চারপাশে ময়লা আবর্জনার ছড়াছড়ি, বর্জ্য ফেলার জন্য নেই নির্দিষ্ট ডাস্টবিন। সাগর পাড়ে দৃষ্টিনন্দন এমন স্পট অনেক দেশেই নেই, অথচ অনিয়ম, অব্যবস্থাপনা আর অবহেলায় কাজে লাগানো যাচ্ছে না পতেঙ্গা সৈকতের অপার সম্ভাবনা। এই যে এখন যে আবর্জনাগুলো এখানে এই যে আপনার পাথরের গায়ের সাথে লেগে থাকে, এগুলো পরিবেশ নষ্ট করতেছে। উন্নত রাষ্ট্রে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেরকম আমাদের রাখা প্রয়োজন আর কি, এটা আমি মনে করি আর কি। কর্তৃপক্ষের উচিত এ ধরনের একটা ব্যবস্থা করা দরকার, যে ময়লাগুলা যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা যায়। ফুটপাতে দোকান বসানোর কারণে, রাস্তায় দখল করার কারণে মানুষের যে স্বাভাবিকভাবে দেখার যে ইচ্ছা সেটা ব্যাহত হচ্ছে বলে মনে করি। বিচ ম্যানেজমেন্ট কমিটির সভায় পতেঙ্গা সৈকতের উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরি। ঈদুল আজহার আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ 19টি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। চাঁদাবাজির বিষয়ে আমরা এগুলো ট্রান্সপারেন্ট যেন হয়, এখানে কোনো অবৈধ চাঁদাবাজি করার সুযোগ নেই। আগে এই বিষয়গুলো দেখা হয়নি, এখন থেকে দেখা হবে। আল আমিন শেখদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।